This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্টেশন বাজার, স্কুল, পঞ্চায়েত অফিস, ব্যাংকে যেতে ঘুরতে হতো অনেকটা পথ। চাষের জমি স্বেচ্ছায় দিলেন গ্রামবাসীরা। তৈরি হলো রাস্তা। ৬০০ মিটার রাস্তা জুড়ে দিল ৭টি গ্রামের মানুষকে। সহজ হলো যাতায়াত। বলাগড়ের সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েতের কামালপুর, হরিশারপুর, গল্লুই, ঢাকছাড়া সহ ৭টি গ্রামের মানুষের সুবিধা হবে এই রাস্তা হওয়ার ফলে। চাষের ফসল তুলে আনতে অসুবিধা হতো। মাঠের মধ্যে দিয়ে রাস্তা হওয়ায় সেই সমস্যা দূর হলো। স্কুল বাজার যেতে ৬ নম্বর রাজ্য সড়ক দিয়ে অনেকটা পথ ঘুরতে হতো, তাতে বিপদের ঝুঁকি ছিল। স্কুলের বাচ্চাদের জন্য মাঠের ভিতর রাস্তা হওয়ায় সেই ঝুঁকিও রইল না। পঞ্চায়েত সেদিন রাস্তা করার কথা বলে। গ্রামবাসীরা রাজি হয়ে যান। ওই এলাকায় যাদের জমি আছে তারা স্বেচ্ছায় জমি দান করে। পঞ্চায়েতের উপপ্রধান অরিজিৎ দাস জানান, জেলা পরিষদের স্কিমে প্রায় ৫০ লক্ষ টাকায় এই ঢালাই রাস্তা তৈরি হয়েছে। সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লার সহযোগিতা ছাড়া এই রাস্তা হতো না। গ্রামের মানুষও এগিয়ে এসেছেন। ১৮ মিটার রাস্তার ৬০০ মিটার মাঠের মধ্যে ছিল। খামারগাছি হাই স্কুল যেতে সমস্যা ছিল। এই রাস্তা সেই গ্রামগুলোকে জুড়ে দিল। ১ ছটাক জমিও কেউ ছাড়তে চান না বর্তমান সময়। তখন মানুষের কাজে লাগবে বলে এক কথায় নিজেদের জমি দিয়েছেন গ্রামবাসীরা। কামালপুর গ্রামের মহিরা বেগম বলেন, বাচ্চাদের ঘুরে ঘুরে স্কুলে যেতে হয়, সামান্য জমি দিলে যদি মানুষের উপকার হয় তাই জমি দিয়েছে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। এই রাস্তাটা এই পর্যন্তই শেষ ছিল। তো এবার নতুন করে এই জোল থেকে যে রাস্তাটা এই জোল থেকে নতুন করে যে রাস্তা আমাদের জায়গাটা দিল, আমাদের পাড়ার লোকই দিয়েছে, সেটা যাতে করে রাস্তাটা হয়ে যায় সকলকে আমাদের সুবিধা হয়। এবং একটা বিদ্যালয় আমাদের এখানে আছে খামারগাছি, এখানেতে যাওয়ার একটা সুবিধা, মেয়েদের ছেলেদের সবাইকে সুবিধা হতো। মেন রোড দিয়ে যেতে হলে পরে খুব কষ্ট হতো এবং খুব একটা ভয়ের কারণ ছিল। সময়ের ব্যাপার ছিল। সময়ের ব্যাপার ছিল এবং ভয়ের কারণ, গাড়ি বাসের একটা ভয়ের কারণ ছিল। আর এটাতে হলে একবারে নিরালা জায়গা, খুব সুবিধা হলো। হ্যাঁ, এই একটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এই মাঠ থেকে যে ফসল একটা যে উঠতো, এই রাস্তা ছিল না। এই রাস্তাটা হয়ে গেলে একটা সুবিধা হয়ে গেল, ফসল আনতেও সুবিধা। পঞ্চায়েত যে এরকম একটা উদ্যোগ নিয়ে খুব একটা ভালো কাজ, হ্যাঁ। কি বলবেন আপনারা গ্রামবাসীরা? না, আমরা খুব ভালোই বলছি, যে রাস্তাটা হয়ে গেলে আমাদের খুবই ভালো হয়। পাশাপাশি কতগুলো গ্রাম যুক্ত হলো, উপকৃত হ্যাঁ, হলো। কোন কোন গ্রাম উপকৃত হলো এই যে মানে এক মুক্তারপুর, খামারগাছি, কামালপুর, এই 3টে গ্রামে বিশেষ করে খুব উপকার হলো। এছাড়াও আর কোন গ্রাম? এছাড়াও আরো ওদিকে ধরুন যারা স্কুলে যারা যাওয়া আসা করে, হরিশারপুর, ঢাকছাড়া, গোল্লই, এই 3টে গ্রাম আরো ওদিকে সুবিধা হলো। তারপরে ওদিকে হামজানপুরের লোকেরও সুবিধা হয়েছে, তবে এটা দিয়ে ওরা বিশেষ ৬-৭টা গ্রামের সুবিধা তো হলো। হয়েছে। একটা রাস্তা আপনারা নিজেরাই এই রাস্তার জন্য জায়গা দিয়েছেন? হ্যাঁ, আমাদেরই পাড়া থেকে সব দিয়েছে। মানে এটা তো আর রাস্তার জন্য ছিল না, না, এটা সবাই জমি ছেড়ে জমি ছেড়ে দিয়েছে। আচ্ছা, আমাদের খামারগাছি হাই স্কুল থেকে কামালপুর বাকুলপাড়া, এই ৬০০ মিটার রাস্তাটা করার ফলে রাস্তাটা হয়েছে ১,৮০০ মিটার, মানে ১৮০০ মিটার। কিন্তু অ্যাকচুয়ালি ৬০০ মিটারটা এখানে কোনো রাস্তা কোনো ছিল না, জমির আল ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে এই ৬০০ মিটার রাস্তা করার ফলে আজকে আমাদের শ্রীরামপুরের অর্ধেক গ্রাম, প্রায় ৭-৮টা গ্রামকে SS6 দিয়ে আসতে হতো। সেই রাস্তার দূরত্বটাও কমলো এবং এই রাস্তাটা হওয়ার ফলে সব থেকে যেটা খামারগাছি হাই স্কুলের যে বাচ্চা পড়ুয়ারা যে SS6 ধরে স্কুলে যেতে হতো, সেটা তাদের আর যেতে হবে না। সুতরাং যে আজকে বাচ্চারা বাড়ি থেকে বেরোলে একটা দুর্ঘটনার জন্য বাবা মা যে আতঙ্কে ঘুমোতে পারতো না, সেই জায়গাটা অনেকটা তারা নিশ্চিত হলো। এবং আপনারা দেখছেন এখানে এই যে একরের পর একর যে জমি পড়ে আছে, এই যে জমির চাষি যারা ছিল, এই চাষিদের ফসল তুলতে গেলে অনেকটা লেবার কস্ট লাগতো, সেই জায়গাটা এটা অনেকটা লাঘব হবে। এটা হওয়ার ফলে সব থেকে বড় কথা, এই যে গ্রামে গ্রামে যে সংযোগ হয়ে গেল, এটা একটা সিজাকামালপুর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এই যে কাজটা জেলা পরিষদের আন্ডারে করা হয়েছে।
কিন্তু এসডিও ম্যাডামের সহযোগিতা ছাড়া এই রাস্তা কোনোভাবেই করা সম্ভব হতো না। সেই জন্যে এসডিও ম্যাডামকে আমরা আন্তরিকভাবে মানে শুভেচ্ছা ভালোবাসা সব রকম জানাই। মানে এসডিও ম্যাডাম ছাড়া এই রাস্তাটা কোনোভাবেই সম্ভব হতো না। এলাকার মানুষও সহযোগিতা করে যারা জমি হ্যাঁ, এলাকার মানুষ তো মারাত্মকভাবে সহযোগিতা করেছে। যেটুকুনি জায়গা আমরা পেয়েছি, অনেক জায়গায় জমি অ্যাকোয়ার করতে হয়েছে, তারা সম্পূর্ণভাবে তারা পঞ্চায়েতের পাশে এসে দাঁড়িয়েছে। আজকের চিন্তা করুন, আজকের বাজার মূল্য অনুযায়ী 100টা জায়গার দাম কত। সেইখানে এই যে কাঠার পর কাঠা জায়গা, তারা গ্রাম বাংলার উন্নয়নের জন্য পঞ্চায়েতের পাশে দাঁড়িয়ে তারা যে মুক্ত হস্তে দান করেছে, স্বেচ্ছায়। সেই জন্যে তাদের আমি কুর্নিশ জানাই। কতগুলি গ্রাম এতে উপকৃত হয়েছে? এতে 7খানা গ্রাম, আমাদের সিজাকামালপুরের কিছু গ্রাম ছিল, সব জায়গাতেই যোগাযোগের ব্যবস্থা আছে, কিন্তু যোগাযোগের ব্যবস্থা থাকা আর সেই রাস্তার দৈর্ঘ্যটা লাঘব করা, এই দুটোর মধ্যে অনেকটা ডিস্টেন্সটা এই রাস্তাটা 600 মিটার করার ফলে 6টা গ্রামের সাথে আর 6টা গ্রাম পুরো যুক্ত হয়ে গেছে।